আচ্ছা ওকে, আমরা আমাদের লারাভেল ব্যাচ 7 এর 11তম ক্লাস শুরু করছি। আমাদের আজকে দুজন স্টুডেন্ট মিসিং, দুজন বা তিনজন। হ্যাঁ, সাফিক মিসিং, সাকিব মিসিং, আর কেউ আছে? আর কেউ মিসিং নেই, মিসিং। ওকে, তো আমরা শুরু করেছিলাম ব্লগ দিয়ে, তাই না? ব্লগ লারাভেলের ব্লগটা স্টার্ট করেছিলাম। লারাভেলের ব্লগ স্টার্ট করার পর অ্যাডমিন অথেন্টিকেশন আমরা নিজেরাই দিয়েছি। দেন ফ্রন্ট এন্ডে যখন আমরা ব্লগ নিয়ে কাজ করব তখন আমরা ফ্রন্ট এন্ডের কিন্তু দিব, ফ্রন্ট এন্ডে বসিয়ে দেবো অথকে। লারাভেলের যে নিজস্ব অথ সিস্টেম আছে না, সেই অথ সিস্টেমটাকে আমরা ফ্রন্ট এন্ড অথেন্টিকেশনের জন্য রেখে দিব। তো এটা তো ডাইনামিক্যালি আসছিল, তাই না? ফ্রন্ট এন্ড থেকে দেখিয়েছিলাম। এখন আমাদের যে অ্যাডমিন প্যানেলের কাজটা, অ্যাডমিন প্যানেলে ইউজার আইডি পাসওয়ার্ড কি ছিল? হ্যাঁ, 6টা 1। আচ্ছা, এটা লগ ইন হয়েছে। অ্যাড ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি। ম্যানেজ ক্যাটাগরিতে আমরা আসলাম। ম্যানেজ ক্যাটাগরিতে যেগুলো পাবলিশ, আনপাবলিশ গুলো আনপাবলিশ সাইন দিয়ে আমরা দেখিয়েছি। সো নাও এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে ফার্স্টেই এই সাইন গুলো চেঞ্জ করে ফেলবো। যদি আনপাবলিশ থাকে তাহলে পাবলিশের সাইন দিব, আর যদি পাবলিশ থাকে তাহলে আনপাবলিশের সাইন দিব। লাইক এর জন্য থাকবে থামস আপ, আর এদের জন্য থাকবে কি থামস ডাউন। এটা রেডি আছে না আপনাদের কাছে? আমি যতটুকু করাবো আপনাদের কিন্তু অতটুকু আবার করতে হবে। সো এটা একটু রেডি রাখবেন। তো এই যে পেজটা, এই পার্টিকুলার পেজটা নিয়ে আমরা যখন কাজ করব ব্লক 7 এর, কোনটা? এটা, এটা না? টিটি ব্লগ ব্যাচ 7। সো আমাদের মূলত কাজ করতে হবে হচ্ছে রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে, পেজেস এর মধ্যে, অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিন পেজেস এর মধ্যে ম্যানেজ ক্যাটাগরি ব্লগ। হুম হুম ওইটা ওইটা পুরনো ভার্সনে ঠিক ছিল, নতুন ভার্সনে কাজ করবে না। লেটেস্ট ভার্সনে, এর পুরো 5.2 তে ইটস ওকে, বাট না, কনস্ট্রাক্টরে কাজ করছে না। ইভেন ওদের নিজস্ব অথ সিস্টেমেও ব্যাক কাজ করে না। রাইট, হ্যালো। হ্যাঁ, আমি পৌঁছেছি। আমি ফোন দিতে পারতেছিলাম না, ব্যালেন্স নেই আর কি ওটাতে। আর ওই রিচার্জও হচ্ছে না। বলতেছিলাম যে আসছি কিন্তু ফোন দিতে পারছিলাম না। বিকাশ দিয়ে ব্যালেন্স নেওয়ার চেষ্টা করতেছি, সেটাও হচ্ছে না, নেটওয়ার্ক এরর দেখাচ্ছে। এখানেই
একটা সিস্টেম আছে দেখেন, ফ্রেশ ল্যারাভেল কি আপনাদের জন্য ইনস্টল করেছিলাম আমরা? না, একটু দেখেন, আপনাদের একটু দেখাই। লোকাল হোস্ট, মানে এই বিষয়টা টেস্ট করার জন্য ল্যারাভেল অথেন্টিকেশনের যে ব্যাক বাটন ইস্যু, এটা সলভ করার জন্য আমরা মূলত যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ল্যারাভেল ইনস্টল করার পর অথ ইনস্টল করেছি। ল্যারাভেলের যে নিজস্ব অথ সিস্টেম আছে না, অথ ইনস্টল করেছি, এবং অথ ইনস্টল করার পরে আমরা যেটা করেছি যে মানে ওর অথেন্টিকেশনে ব্যাক বাটনটা কাজ করে কিনা সেটা আমরা টেস্ট করেছি। তো এখান থেকে আমরা যখন রেজিস্ট্রেশন করছি, ফাইন, রেজিস্ট্রেশন হবে। মনে রাখি, হ্যাঁ, তামিম, পাসওয়ার্ড হচ্ছে 6টা 1। লগ ইন হয়েছে কিন্তু, রাইট? ইটস ওকে, ফাইন। লগ আউট। বুঝতে পেরেছেন? ওর নিজস্ব অথেও এই প্রবলেমটা রয়ে গেছে। সো এটার উপরে ডেফিনেটলি কাজ চলছে। স্ট্যাক ওভারফ্লোতেও বিভিন্ন ধরনের পোস্ট আপনারা দেখতে পাবেন, কেউই কিন্তু এর সলিউশনটা নেই। বাট একটু খেয়াল করি যে আমি যদি অন্য কোথাও ক্লিক করি আবার, সে আমাকে কিন্তু ওই আবার ব্যাক করে নিয়ে যাবে। আমাদের যে সমস্যাটা হচ্ছে যে ব্যাক বাটন প্রেস করে রিলোড দিলে কিন্তু সে আগের অবস্থায় ফেরত যাচ্ছে যেখানে যাওয়ার কথা, বাট এখানেও তাই একই অবস্থায় আছে, রাইট? সো অথেন্টিকেশন দিয়ে একটা প্রবলেম আছে Laravel 5.3 তে, এটাই দেখাচ্ছিলাম। সলিউশন আসলে আমরা ইন দ্য মিন টাইম এটা আলোচনা সেরে ফেলবো, যে যদি কোনো সলিউশন থাকে সেটা আমরা করার চেষ্টা করব। বেসিক্যালি এই প্রবলেমটা হয়েছে যে কনস্ট্রাক্টরের মধ্যে সেশন তারা ডিসেবল করে দিয়েছে, আর কনস্ট্রাক্টরের সেশন ডিসেবল করে দিলে ওই সেশনের কাজটাকে বারবার চেক করাটা, মানে যখন ম্যানুয়াল ওয়েতে কেউ ব্যাক বাটন প্রেস করছে সেটা ট্রেস করা যাচ্ছে না। এই কারণে তাদের নিজস্ব অথেন্টিকেশন সিস্টেমও ফেল করেছে। আমরা যে অথ বানিয়েছি ওখানেও তো একই অবস্থা, ব্যাক বাটন নট ওয়ার্কিং, এখানেও তাই। ব্যাক বাটন বলতে আপনি যদি অথরাইজড হয়ে যান, মানে শুধু ব্রাউজারের ব্যাক বাটন, এটা আপনি যদি করতে পারেন এভাবে যে আপনি ব্রাউজারের ব্যাক বাটনই জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিসেবল করে দেবেন, রাইট? হ্যাঁ, না, রিলোড ও তো আমরা রিলোড সিস্টেমটা দিয়েছিলাম বলে, বাট আমরা যদি এখন ব্যাক বাটনটাই ডিসেবল করে দেই ফর এক্সাম্পল, সেটা সম্ভব। জাভাস্ক্রিপ্ট মেরে ব্রাউজারের ব্যাক বাটন ডিসেবল করা যায়। ওইটা হচ্ছে লাস্ট সলিউশন আর কি। আপনি কি অসুস্থ ছিলেন? মনে হচ্ছে, অনেকটাই মনে হচ্ছে যে অনেক দিন ধরে অসুস্থ ছিলেন আপনি, তাই মনে হচ্ছে। না, হঠাৎ করে দেখে মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, সো আমরা এখানকার এই প্রসেসটাকে একটু এগিয়ে নিই। মেম্বার প্রসেসে বা মেম্বার কনসেপ্টে আমরা যখন ল্যারাভেলের এখানে আছি, এই যে জুমিং যে বিষয়টা এখানে দেখানো হয়েছে, এখানে আমরা কন্ডিশনাল করে দেই, ঠিক আছে? কন্ডিশনাল করে দেই। এটাকে কন্ডিশনাল করব কিভাবে? যদি পাবলিকেশন স্ট্যাটাস 0 থাকে, তাই না? যে আমি যদি আনপাবলিশড হই, আমার যদি আনপাবলিশড অবস্থায় 1 হলে পাবলিশড আর 0 হলে আনপাবলিশড, যদি সেটা আনপাবলিশড হয় তাহলে আমার আসবে কি, এন্ড ইফ দিয়ে আমি ব্লক করছি, এখানে আসবে আমার এটা হোয়াইট জুম ইন না দেখিয়ে আমাকে দেখাবে বেসিক্যালি এটা কি আছে, আনপাবলিশ আছে, পাবলিশ দেখাবে। তাহলে আমি যাব কি, থামস আপ, ঠিক আছে? থামস আপ দেখাবো, আর বাটন সাকসেসিভ, ব্যাকগ্রাউন্ডটা গ্রিনই থাকবে। বিষয়টা ক্লিয়ার? ওকে। একইভাবে যদি আমি এলস পার্টটা শুরু করি,
ঠিক আছে, এলস পার্ট করি। হবে, আপনি পিএসপি স্টার্টিং এন্ডিং দিয়েও করতে পারবেন, আবার এই যে এটাকে বলা হচ্ছে ব্লেড সিনট্যাক্স, আমি দুইটাতেই প্র্যাকটিস করাচ্ছি। হ্যাঁ, আমি যে এভাবে করলেও হয়। এটাও কিন্তু ইফ এলস ইফ, আমি যে সিনট্যাক্সটা লিখেছি এটাও কিন্তু ইফ এলস। সো ইফ দেবেন, এলস দেবেন, লাস্টে গিয়ে এন্ড ইফ দিবেন, তাহলে একসাথে দুটাই কি হয়ে যাবে, ইফ ক্লোজিং হবে, এলসও ক্লোজিং হবে। আরেকটা কোশ্চেন ছিল যে এর আগে যেমন আমরা কোন একটা পেজে যেমন মাস্টারে একটা সেকশনকে আমরা ইয়েল করে তারপর কন্ট্রোলারে সেটা কন্ট্রোলারে দেখা যাবে, এখানে তো কোনো ইয়েল নাই, আমি কন্ট্রোলারে এটা মিস করলাম, এই যে কোথায় এখানে এই যে এটা ক্যাটাগরি ছিল টেক্সটের প্রসিজারটা নেই, এর তো মাস্টার পেজে থাকে, মাস্টার পেজে যেখানে পুশ করেছে, আমি তো মাস্টারে পুশ করেছি এটাকে, আমি এটাকে পুশ করেছি কোথায়, আগে ওই ডেটাগুলো ডেটাবেস থেকে এনে এই পেজের চাইল্ডে পুশ করবে, উইথ দিয়ে পুশ করবে, হ্যাঁ, তারপর পুরো ডাবল মাস্টারে ইল দিয়ে পুশ করা হবে। হ্যাঁ, এই অংশটুকু আমি পুশ করলাম উইথ দিয়ে, ওইখানে কি ইল লাগবে না, ওটা জাস্ট ভেরিয়েবল পাস হয়েছে। দেখেন আমি যখন ম্যানেজ ক্যাটাগরিতে এসেছি, রাউটে না, ওনার কনফিউশনটা কন্ট্রোলারে, সুপার অ্যাডমিন কন্ট্রোলারে যখন আমি ম্যানেজ ক্যাটাগরিতে আসি, হ্যাঁ দেখেন এই যে অল ক্যাটাগরি ইনফো ডেটাবেস থেকে তুললাম, তোলার পর এই যে ম্যানেজ ক্যাটাগরি পেজের ভেতরে উইথ করে দিয়েছি, মানে এই অ্যারেটা ম্যানেজ ক্যাটাগরি পেজের মধ্যে চলে যাবে এই নামে। না না, অলওয়েজ না, এই যে এই উইথটা মানে মানে উইথ অলওয়েজ কি করছে, শুধু যে পেজ নিয়ে যাচ্ছে তা কিন্তু না, সে বেসিক্যালি নিয়ে যাচ্ছে কোড। যদি এটা অ্যারে হয় তাহলে অ্যারে, যদি এটা কোড হয় কোড। বেসিক্যালি এর মধ্যে কি আছে, ম্যানেজ ক্যাটাগরি পেজের মধ্যে কি আছে বলেন তো, এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, পুরো পেজটা আছে। তো পুরো পেজটা অ্যাডমিন কন্টেন্টের ভেতরে ইল্ড হয়ে যাবে, তখন ওইটা বসে যাবে ওর ভেতরে। এখানে যাচ্ছে পেজ আর এখানে যাচ্ছে অ্যারে, এটা বেসিক্যালি অ্যারে না, ওটা সরাসরি আপনি ওই পেজের মধ্যে গিয়ে ইউজ করতে পারছেন অ্যারেটাকে। আপনি এটা এই ভেরিয়েবলটা যে নামে দেবেন, এটা নাই ভেরিয়েবল এ আর এটা হচ্ছে ভেরিয়েবল বি, তাহলে ম্যানেজ ক্যাটাগরিতে আপনাকে ধরতে হবে কি দিয়ে, বি দিয়ে। এ বি তে অ্যাসাইন হবে, বি কে পাবে কে, ম্যানেজ ক্যাটাগরি। ভেরিয়েবলটা। সো যদি সবকিছু ঠিক থাকে, ম্যানেজ ক্যাটাগরিতে আমরা ম্যানেজ ক্যাটাগরি কন্ডিশনে যাচ্ছিলাম, থামস আপ দিয়েছি, থামস আপ বলতে কি স্ট্যাটাস 0 আছে, আনপাবলিশ আছে, আমি তাকে পাবলিশ করতে চাচ্ছি। আর থামস ডাউন এটা কি হবে, যদি পাবলিশ থাকে তাহলে আনপাবলিশ করতে হবে। বাটন সাকসেস, বাটন ডেন্সার। আমাকে লগ আউট করে দিল কেন? একটু খেয়াল করেন, আনপাবলিশ থাকলে এটা থামস আপ, আর পাবলিশড থামস ডাউন। আমি আইকনটা কিন্তু সেট করে নিলাম। সো এটা আনপাবলিশড আছে, আমি যখন ক্লিক করব সে পাবলিশ হয়ে যাবে, আর এটা পাবলিশড আছে, আমি ক্লিক করব সেটা আনপাবলিশড হয়ে যাবে। ওকে, ওকে, এবার মনে করেন যে পাবলিশ আছে, আমি আনপাবলিশ করে দিতে চাচ্ছি।
কমান্ড লিখব, পাবলিশ আছে, আনপাবলিশ করে দিতে চাচ্ছি, থামস ডাউন আমি ক্লিক করব, থামস ডাউনে ক্লিক করব, তখন এটা পাবলিশ থেকে আনপাবলিশ হয়ে যাবে। দ্যাট মিন্স আমাকে আপডেট করতে হবে। URL scope 2 অ্যালাইসটা কি হবে, আনপাবলিশড ক্যাটাগরি। আমাকে আইডিটা পাস করতে হবে এখান থেকে, v_ ক্যাটাগরি মানে আইডিটা পাস করে দিয়েছি। সো এটা হবে কি আমাদের রাউটস, তাই না? আমি রাউটসে যাচ্ছি, ওয়েব রাউটসে, এটা ম্যানেজ ক্যাটাগরি অপশন ছিল, সো এখান থেকেই রেডি করি। এটা কি হবে আমাদের আনপাবলিশ ক্যাটাগরি। এই ফার্স্ট টাইম আমরা কিন্তু আইডি পাস করা শিখছি, যে কিভাবে আমরা আইডি পাস করব। ম্যানেজ ক্যাটাগরি থেকে যখন আমরা দিচ্ছি আনপাবলিশড -ক্যাটাগরি স্ল্যাশ দিয়ে কনক্যাট করে দিয়েছে কি ভি ক্যাটাগরি আইডি। নাও এই আইডিটা আমাকে কোথায় পর্যন্ত নিয়ে যেতে হবে, কন্ট্রোলারের ফাংশন পর্যন্ত। সো রাউটসে এটা দেখাতে হবে, রাউটসে নরমালি দেখানোর জন্য ব্র্যাকেট দিয়ে দেওয়া হয় আইডি। একটা কার্লির মধ্যে আইডি কথাটুকু লিখতে হয়। তারপরে আমরা এখানে চলে যাব, এটার নাম দিব কি আনপাবলিশড ক্যাটাগরি। না, এখানে অলওয়েজ আইডি থাকবে। হ্যাঁ, মানে ল্যারাভেল একে আইডি হিসেবেই চিনবে। আমি এখানে যাই পাস করি না কেন কি থাকবে, আইডি। মানে ওটা যদি অ্যারেও, হ্যাঁ, সবকিছুই এখানে আইডি হিসেবে ধরতে হবে। আচ্ছা, আনপাবলিশ ক্যাটাগরি ফাংশনটাতে আমরা এখন যাব। এই ফাংশনটা আমরা বানাবো আর কি বেসিক্যালি সুপার অ্যাডমিন কন্ট্রোলারে। পাবলিক ফাংশন আনপাবলিশ ক্যাটাগরি, আইডিটা নিয়ে আসছিলাম না ওখান থেকে, ক্যাটাগরি আইডিটা আমরা অ্যালাইস দিয়ে রিসিভ করলাম। রিসিভ করার পর যে টার্গেটটা হবে আমার, সেটা হচ্ছে যে ডেটাবেসের ভ্যালু আপডেট করে দেব। ডেটাবেসের ভ্যালুটাকে আপডেট করে দেব কিভাবে, ডিবি স্কোপ টেবিল, টেবিলের নাম TVL_ ক্যাটাগরি। তারপরে কি করব, হ্যাঁ ডিলিট কেন করব, আপডেট করব। where ক্যাটাগরি আইডি $, ক্যাটাগরি আইডি। যেটা বোঝাতে পেরেছি, $, ক্যাটাগরি আইডি। এরপরে আমাকে কি করতে হবে, কাকে আপডেট করব, কি করে আপডেট করব, তাই না? সো যখন কোনো ফিল্ডের ভ্যালু আপডেট করতে হয়, ডেফিনেটলি রুলস আছে। ইনসার্ট করতে হলে তো অ্যারে পাস করে দিলে ইনসার্ট হয়ে যায়। আমরা অলওয়েজ কোথা থেকে হেল্প নিয়ে আসি, laravel.com থেকে, রাইট? laravel.com থেকে laravel-এর যে ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশনটা আমরা দেখতে আসি। সো এখানে যে কোয়েরি বিল্ডার সেগমেন্টটা আছে, কোয়েরি বিল্ডার সেগমেন্টটাতে আমরা যদি যাই ডেটাবেসে কোয়েরি বিল্ডারে, ডেটাবেস কোয়েরি বিল্ডার থেকে আমরা যদি দেখি যে এখান থেকে আপডেটিং, এটা তো সিলেক্ট কই আছে, আপডেটস, রাইট? এখানে আপডেট বলা হয়েছে কি যে অ্যারের ভেতরে ভ্যালু বলে দেওয়া আছে, খেয়াল করেছেন? সো আমি যদি আপডেট করি, একটা পুরো অ্যারে পাস করে দিতে পারি। সিগনেচার হয়নি এখন, দিব। যদি আমি অনেক ভ্যালু আপডেট করতে চাই, তাহলে একটা অ্যারেতে ভ্যালুগুলো রেখে দেন অ্যারেটা এখানে পাস করে দিলেই হয়।
বাট আমি যদি একটা ইন্ডিভিজুয়াল ইন্ডেক্সের ভ্যালু আপডেট করতে চাই তাহলে ইন্ডেক্সের ভ্যালু পাস করে হয়। ভ্যালুটা কি আছে? পাবলিকেশন স্ট্যাটাস, এর ভ্যালুটা আমি কি করে দিব? আনপাবলিশ যেহেতু 0 করে দিব, সেট করে দিব কি 0। তারপরে রিটার্ন রিডিরেক্ট স্কোপ টু, ইন্ডেক্সের নাম কি হবে? আচ্ছা, আনপাবলিশড ক্যাটাগরি বলা হচ্ছে, পাবলিশড আছে, পাবলিশড আছে, আমি আনপাবলিশ করছি, সে পাবলিশড আছে আনপাবলিশ করছি, আমি 0 সেট করে দিচ্ছি। তারপরে আমি রিডিরেক্ট করে কোথায় চলে যাব? ম্যানেজ ক্যাটাগরিতে। ম্যানেজ ক্যাটাগরিতে আমাকে যেতে হবে, ম্যানেজ ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরিতে আমি চলে যাচ্ছি। ক্লিয়ার? আপনি হয়তো মেসেজ দেখাতে পারেন যে আমি ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে আপনি হ্যাঁ আপনি এখানে একটা মেসেজ রেখে আমরা ম্যানেজ ক্যাটাগরিতে ওইটা ডিসপ্লে করে দিতে পারি, নো ইস্যুস, কোনো সমস্যাই নেই। মনে করেন যে আমি এখানে কি করছি, সেশন স্কোপ, ইউজারকে বলবে যে তুমি জাভাস্ক্রিপ্টের কথা বলছিস স্যার, অ্যালার্টের কথা ইয়েস করলে তারপরে তো ফাইনালি আচ্ছা আচ্ছা, ওইটা আমরা দেখবো, তাহলে আর একটু পরে দেখবো। হ্যাঁ, ডিলিট করতে যাব তখন ওইটাকে আমি দেখাবো, এটা আপনি পাবলিশ আনপাবলিশের বেলায়ও করতে পারেন। আমরা নর্মালি কনফার্মেশনটা দিই ডিলেশনের সময়, অন্যান্য সময়গুলোতে এই ধরনের কনফার্মেশন দেয়া হয় না। লেটস চেক এটা কাজ করে কিনা। আমি কিন্তু আনপাবলিশ নিয়ে কাজ করছি। দেখেন, বিনোদন মতামত ল্যাপটপ, এটা কোথায় আছে? আমাদের প্রজেক্টের ফ্রন্ট এন্ডে কিন্তু দেখাচ্ছে। দেখাচ্ছে না? এই যেখান থেকে বিনোদন মতামত ল্যাপটপ দেখাচ্ছে। এখন আমি মতামতকে আনপাবলিশ করে দিচ্ছি। মতামত আনপাবলিশ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে কিন্তু আনপাবলিশ হয়ে গেছে, বাটনটা কিন্তু ঘুরে গেছে, খেয়াল করেছেন? সো এখানে জাস্ট কন্ডিশন গুলোই কাজ করছে, আর আমি এখান থেকে লোড দিচ্ছি, আমার মতামত নাই, আনপাবলিশ হয়ে গেছে। যেটা বুঝতে পেরেছেন? একইভাবে যদি আমি আবার এখানে পাবলিশ করে দেই তাহলে আবার উল্টোটা, তাই কিনা? সো পাবলিশের কাজটা করাটাও কিন্তু এখন কঠিন না, পদ্ধতি কি সেম, 0 জায়গায় 1। সো লেটস ডু, আমরা এটা করি, তাই না? যখন আনপাবলিশ করতে যাচ্ছি ফাংশনের নামটা চেঞ্জ করে দিলাম, পাবলিশ ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি তো আমাকে পাস করতেই হবে। রাউটসে গিয়ে আনপাবলিশের জায়গায় কি করব? শুধুমাত্র পাবলিশ। পাবলিশ করেন আর আনপাবলিশ যে কোনো একটা করলেই পরেরটা করা কিন্তু খুব সহজ, কপি আর পেস্ট আর অল্টার। ফাংশনের নাম হচ্ছে আমি কপি করে নিয়েছি আনপাবলিশ ক্যাটাগরি, 0 জায়গায় কি করব আমরা? কাজ শেষ। তার মানে এটা এখন কাজ করবে, খেয়াল করেন, পাবলিশড হয়ে যাচ্ছে, পাবলিশড হয়ে যাচ্ছে, খেয়াল করেছেন? পাবলিশ আনপাবলিশ আমি ইজিলি সেটাকে ম্যানেজ করতে পারছি। আর সামনের দিকে তো তোলাই আছে, তোলার সময় আমি বলে দিয়েছি যে পাবলিশ ছাড়া তুমি তুলবা না, রাইট? তো ছোট ছোট স্ট্যাটাস যে ফিল্ডগুলো, এটা অত্যন্ত ইফেক্টিভ এবং আপনি এই ফিল্ডগুলোর মাধ্যমে অনেক কিছুই করতে পারেন। যে ব্লগ লিখেছেন, ব্লগ সেভ করেছেন, ব্লগ ম্যানেজ করছেন, আপনি সামনে দেখাবেন কি দেখাবেন না? যদি দেখাতে চান পাবলিশ, না দেখাতে চাইলে আনপাবলিশ। বুঝতে পেরেছি? সো আমরা 3টা জিনিস দেখলাম, ইনসার্ট, আপডেট, সিলেক্ট। ডিলেটটা বাকি আছে, ডিলেটটা আমরা করব, বাট এই অংশটুকু একটু করে ফেলেন আপনারা, আপনাদের কাছে প্রজেক্টটা আছে। ডিলেট করি, ডিলেট করার পর এডিটে আমরা হাত দিতে পারবো।
এই ডিলেটের জন্য জাভাস্ক্রিপ্ট লাগে, তাই না? একটা অ্যালার্ট করব যে আমি আসলে এটাকে ডিলিট করে দিতে চাচ্ছি কিনা। তো জাভাস্ক্রিপ্ট বেসিক তো আমাদের সবার কাছে আছে, জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স তো আমরা সবাই জানি, ফাংশন লিখতে হয় কিভাবে জানি না জাভাস্ক্রিপ্ট দিয়ে, হ্যাঁ মোটামুটি। তাহলে আমি ম্যানেজ ক্যাটাগরিতে যাচ্ছি, ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে এডিটের আগে ডিলেটের ওখানে আমি একটা হাইপারলিংক তৈরি করি, হাইপারলিংকের জায়গা থেকে আমি ফার্স্টে নরমাল ডিলিট করি, ঠিক আছে? নরমাল ডিলিট করি। ডিলিট ক্যাটাগরি। অ্যারে, আপনি অ্যারে ইউজ করবেন একাধিক ভ্যালু পাস করতে গেলে, ঠিক আছে? একাধিক ভ্যালু পাস করতে হলে আপনি অ্যারে ইউজ করবেন ফার্স্টে। একটু আসেন, উঠে আসেন, তারপরে পরে করেন। ছবি নিয়ে কনফার্ম হবেন যে আছে আপনার কাছে। আচ্ছা, এখান থেকে আমরা পাস করে দিব কাকে? ডট ভি আন্ডারস্কোর ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি। কোন সাইনটা? অবজেক্ট স্কোপ, ওইটাকে স্কোপ বলা হয়, রাইট? আর ডট হচ্ছে কনক্যাটেনেশন, ঠিক আছে? ওটাও অবজেক্ট, অ্যারে অবজেক্ট বলে। এটা পিএসপির অবজেক্ট, ওটা অ্যারের অবজেক্ট, ঠিক আছে? মানে হাইপেন গ্রেটার দেন পিএসপি অবজেক্ট, ইকুয়াল গ্রেটার দেন অ্যারে অবজেক্ট। ডিলিট ক্যাটাগরি, সো ডেফিনেটলি আমাকে এখানে রাউটস দিতে হবে। ডিলিট ক্যাটাগরি, ঠিক আছে?
এখন ডিলেট অবস্থায় ডিলেট করার চেষ্টা করছি। এখন ডিলেট ক্যাটাগরিতে যখন যাব এগুলো জলদি ঠিক করেন 5 মিনিটে। হ্যাঁ 2 মিনিট করার পর এই কাজটাতে হাঁটবেন। সো ডিলেট ক্যাটাগরি আমি দিয়েছি, ডিলেট ক্যাটাগরি ফাংশনটা আমরা কল করব পাবলিক ফাংশন ডিলেট ক্যাটাগরি। কি করব বলেন তো? রাইট, জাস্ট ডিলেট ক্যাটাগরি আইডিটা পাস করে জাস্ট ডিলেট করে দেব, স্পেসিফিক ক্যাটাগরি ডিলেট। আবার ম্যানেজ ক্যাটাগরি ফেরত যাব, প্যারামিটারে আইডিটা ধরতে হবে, প্যারামিটার দিয়ে আইডিটা রিসিভ করলাম, রিটার্ন করেছি। মনে করেন আমি মতামতকে ডিলিট করে দিব, এখন মতামতকে ডিলিট করে দিয়েছে, এটা পাবলিশ থাকুক আর আনপাবলিশ থাকুক আমার দেখার বিষয় না, মতামত ডিলিটেড, এটা পার্মানেন্টলি রিমুভড। বাট প্রবলেম হচ্ছে এখানে যে আমি ভুলবশতও তো ক্লিক করতে পারি, তাই না? সো ভুলবশত ক্লিক করলে কি হবে? কনফার্মেশন দিতে হবে, লস হয়ে যাবে। সো লস ঠেকানোর উপায় বের করতে হবে আমাকে। অন ক্লিকে চেক ডিলেট, ঠিক আছে? চেক ডিলেট ফাংশনটা আমি কল করছি। মনে করেন এখানেই আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করি, text javascript check delete হ্যালো আমি আর বলুন এটা আমার স্পেসিফিক ভাবে নাই, তারপর আপনি অনলাইনে সার্চ দিলে প্রচুর ভিডিওস পাবেন, ইমেল লাইব্রেরি আছে, কঠিন কিছু নেই। প্রচুর প্রচুর পাওয়া যাবে, প্রচুর, ইভেন বাংলাতেও পাবেন। হ্যাঁ ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। Are you sure to delete this? না এটা তো জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ ম্যাক্সিমাম ভাল লিখতে পারি। হ্যাঁ বানিয়েছেন, ফরম্যাট করে ইমেল করেছেন? হ্যাঁ আর অ্যাটেন্ডেন্স শিট গুলো ওইটা আছে এই পেন ড্রাইভের মধ্যে, আপনার অ্যাটেন্ডেন্স শিট আছে আর স্যালারি স্লিপ আছে, দিয়ে দেন আর ওই কাজটুকু করে দেন। আচ্ছা এখন এখান থেকে আমি চেক করব ইফ কে বলে দিচ্ছি 2 মিনিট। রিটার্ন কি ফলস। সো এই জাভাস্ক্রিপ্ট আমাকে যা রিটার্ন করছে এটা এখান থেকে ধরতে হবে, রাইট? আমি এখান থেকে কি করব? রিসিভ করব, রিটার্ন করব চেক ডিলিটটাকে। আমি যখনই ক্লিক করব তখন কিন্তু শুরুতে হাইপারলিংক রেফারেন্সে যাবে না, প্রথমে HTML ইভেন্ট এক্সিকিউট হয়,
যদি মনে করেন দুইটা জিনিস আছে, ইভেন্ট আছে, হাইপারলিংক রেফারেন্স আছে, কোনটা এক্সিকিউট হবে? ফার্স্টে ইভেন্ট, পরে হাইপারলিংক। রিপিট করছি, ফার্স্টে এক্সিকিউট হবে কি? ইভেন্ট, তারপরে হাইপারলিংক। রিপিট করছি, প্রথমে ইভেন্ট, মানে অন দিয়ে শুরু হওয়া যা কিছু সব কি ইভেন্ট। ক্লিয়ার? দেন তারপরে চলে যাবে কি? হাইপারলিংক। সো ইভেন্ট যদি ট্রু রিটার্ন করে দেন হাইপারলিংকে যাবে, ইভেন্ট ফলস রিটার্ন করলে হাইপারলিংকে যাবে না। এটা নিয়ম, এই কারণে রিটার্ন টাইপটা ধরতে হয়। আমি যদি রিটার্ন না ধরি তাহলে আপনি যাই করেন না কেন, ট্রু ফলস যাই রিটার্ন হোক না কেন, সে হাইপারলিংক রেফারেন্সে চলে যাবে। এই কারণে যেটা করা হয়েছে, জাভাস্ক্রিপ্টের উপরে সিনট্যাক্সে আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে, যখনই আমি চেক ডিলেট বলছি, কনফার্ম এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন, আমাকে একটা অ্যালার্ট দেবে, বলবে ওকে আর ক্যান্সেল, রাইট? আমি ওকে প্রেস করলে এই সিএসকে এর মধ্যে ভ্যালু আসবে, আর ভ্যালু আসলে ইফ দিয়ে চেক হবে, আর আমি রিটার্ন করব কি? ট্রু। আর যদি ক্যান্সেল প্রেস করি, ইফে না ঢুকবে কোথায়? এলসে, রিটার্ন করবে কি? ফলস। স্যার এই মেসেজে অনেক সময় অফ করে দিবেন, অ্যালার্ট ফ্রম জাভাস্ক্রিপ্ট না, ব্রাউজারে যে অফ করে দেন তখন কি কাজ অফ করে দিবেন? না, জাভাস্ক্রিপ্ট তো অফ করলে আসবে না, তাহলে আপনাকে ওটা সার্ভার সাইডে অ্যাকশন করতে হবে, এক্সিকিউট। ওটা পিএসপি তে আপনাকে বলতে। হ্যাঁ, যদি মেইনলি ওয়েবে এসে এটাকে জাভাস্ক্রিপ্ট দিয়েই ম্যানেজ করা হয়। মূলত যে কনফার্মেশন গুলো চাওয়া হয় সব জাভাস্ক্রিপ্ট দিয়ে, বাট সার্ভার সাইডে কখন যাওয়া হয়? যখন মানে ভ্যালিডেশন রিলেটেড ইস্যু আসে, যে লাইক ভুল ডাটা আসছে কিনা, বা কেউ ফর্ম যদি ব্ল্যাঙ্ক দিয়ে পোস্ট করতে চায় জাভাস্ক্রিপ্ট অফ করে, যদি ফর্ম সাবমিশনের মাধ্যমে আমাকে কোনো হ্যাম্পার করতে চায়, তখন সার্ভার সাইড ভ্যালিডেশন দেওয়া হয়। সার্ভার সাইডে দেওয়া যায়, বাট এটা একটু পেইনফুল হবে ইউজারদের জন্য। উনি বলছেন যে ট্র্যাশে যাক কোনো সমস্যা না, উনি বলছেন যে ওই প্রিভেন্ট যদি করে দেয় অ্যালার্টটা, একটু চেক করি, দেখেন আমি যদি এটাকে চেক করি, অ্যালার্ট ক্যান্সেল, আমার কিন্তু ওই প্রিভেন্ট করার যে অপশনটা, প্রিভেন্ট দিস স্পেস, ওকে প্রেস করলাম, ঠিক আছে? একটু খেয়াল করেন, আমি ওকে প্রেস করেছি কিন্তু ডিলেট হয়ে গেছে। আমি প্রিভেন্ট করলে কিন্তু সে আবার আসছে। আমি ক্যান্সেল করেছি, আমি আবার প্রেস করছি, আমি যদি প্রিভেন্ট বলে ক্যান্সেল করি, সে কিন্তু কোনো কিছুই করছে না। আমি যদি এই যে এখন কিন্তু আর প্রিভেন্ট দেওয়া হয়েছে, একবার ওকের বেলা একবার ক্যান্সেলের বেলায়, তারপর থেকে কিন্তু এখন আর আসছে না। আমি এটাকে অ্যালাউ করে নেই, আপনার কিন্তু এটা ডিলেট হচ্ছে না, খেয়াল করেছেন? অ্যাকশনই আর এক্সিকিউট হচ্ছে না। আমি ওকে ক্যান্সেল না দিলে কিন্তু সে ডিলেটই করবে না, রিলোড দিলে আবার সে কাজ করছে। সো আপনি যে প্রিভেন্ট করে দিলে ওটা ডিলেট হয়ে যাবে সেরকম কিন্তু না, সে প্রিভেন্ট করে দিলে ওটা আর ডিলেট করবে না। এখন কথা হচ্ছে যে আপনি যদি আরো ভালো রকমের কনফার্মেশন চান, তখন যেটা করতে হবে, ডিলেট প্রেস করলে একটা পেজে আপনাকে নিয়ে যাবে রেকর্ড গুলো সহ। ওই পেজে গিয়ে দুইটা বাটন থাকবে, ইয়েস আর ক্যান্সেল। হ্যাঁ, ইয়েস বললে ডিলেট, ক্যান্সেল বললে আবার এমনি ফেরত। করতেই পারে, আছে, করতে পারে। হ্যাঁ, সার্ভার থেকে ফেরত এসে আপনি এখানে বলে দিলেন এই ওকে, সো ডিলেটটা করেন। আমার 5 মিনিট দেন, পেন ড্রাইভটা কোনগুলো চাচ্ছেন?
ই-কমার্স কত থেকে যে শুরু হয়েছে? 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 সবই আছে। শুধু তোলা হয়নি, এই হচ্ছে সমস্যা। না, মাঝে কিছু গ্যাপ পড়ে গেছে। আপনি আমাকে একটা ইমেল করেন তো কোনটা কোনটা গ্যাপ পড়ে গেছে। আচ্ছা, কি চাচ্ছিলাম আমরা? এডিটের কাজ করতে চাচ্ছিলাম। এডিটের কাজটা করতে পারলে আমি কিন্তু ডিমান্ড করব আপনাদের কাছ থেকে ব্লগ সেভ করা এবং ব্লগ ম্যানেজ করা এবং ফ্রন্ট এন্ডে ব্লগ ডিসপ্লে করা। ব্লগের ইমেজ আপলোডের যে কাজটা সেটা কিন্তু আমরা আলটিমেটলি করেই ফেলবো নেক্সট ক্লাসে। কারণ নেক্সট ক্লাসটা আমি স্যাটারডেতে রেখেছি দুপুরবেলা 3টা থেকে 6টা। নেক্সট ক্লাসে আমরা থাকবো। ওই দিন আমি কিন্তু ইমেজ আপলোড দেখাবো। মিনিমাম ব্লগ সেভটা করে আসবে প্লিজ, হ্যাঁ? আর ব্লগ ম্যানেজটা করে আসলে আমরা ব্লগের অনেকখানি এগিয়ে ফেলতে পারবো ওই দিন। ইনফ্যাক্ট ম্যানেজ ব্লগ পর্যন্ত যদি করে আসেন, আমি আজকে এডিটটা ধরিয়ে দিচ্ছি, ম্যানেজ ব্লগ যদি করে আসা যায় আমি ওই দিন ক্যাটাগরি ব্লগ, ব্লগের ডিটেল, রিসেন্ট ব্লগ, পপুলার ব্লগ সবই করে ফেলতে পারবো একদিনই সম্ভব। হ্যাঁ, ওই ছোট ছোট কাজগুলো দেখে ফেলতে পারবো। জাস্ট কোয়েরি রিলেটেড, জয়েন কোয়েরি কিভাবে লিখবেন, লিমিট কোয়েরি কিভাবে লিখবেন, ফ্রন্ট এন্ড ওটা কিভাবে ডিসপ্লে করাবেন। আমি চেষ্টা করব মঙ্গলবারে ক্লাস পর্যন্ত নিতে, যদি না পারি তাহলে আগেই আমি জানিয়ে দিই, কারণ বুধবার সকালে আমার ফ্লাইট। আমি সময় নিচ্ছি, আমি শনিবার পর্যন্ত অফিস করবো, তারপরে অফিস আসেই বন্ধ করে দিব। বাই দ্য ওয়ে, এডিটের কাজটা করার জন্য যেটা করতে হবে আর কি, এডিট বাটনে যখন আমি প্রেস করব, এডিট বাটনে প্রেস করলে কি হবে, আমাকে এডিটের ডাটাটা তুলে ধরতে হবে সামনে। এডিটের ডাটাটা তুলে ধরতে হলে ম্যানেজ ক্যাটাগরিতে সামনে এসে এই যে এখানে ইউআরএল এর স্কোপে, আচ্ছা ছুটির মধ্যে একটা টাস্ক দিব আমি আপনাদের। আপনারা প্রত্যেকেই একই ধরনের সাইট করবেন ডিফারেন্ট ডিফারেন্ট টেমপ্লেট দিয়ে এবং চেষ্টা করবেন একজন আরেকজন থেকে যেন আলাদা হয়। নিউজ পেপার, নিউজ পোর্টাল, হ্যাঁ নিউজ পোর্টালটা করার চেষ্টা করবেন। যে লাইক নিউজ পোর্টালের একটা সুন্দর ডিজাইন থাকবে, একটা স্লাইডার থাকবে, হ্যাঁ নিউজ পোর্টালে। এটা ম্যান্ডেটরি না, যে টপ নিউজ গুলো ঘোরার জন্য থাকে না অনেক সাইটে, অথবা ব্রেকিং নিউজ যে কনসেপ্টটা এইটা থাকবে, ক্যাটাগরি গুলো ডাইনামিক্যালি আসবে। নিউজ পেপারের নাই, এটাই হচ্ছে সমস্যা। নিউজ পেপারে 2-4টা টেমপ্লেট দিয়ে দিন সবাইকে, নেক্সট ডেতে নিয়ে আসেন একটু দিয়ে দিন, হ্যাঁ গ্রুপ আছে ওখানে তুলে দেন। একটা না, ভিন্ন ভিন্ন টেমপ্লেটে করলে ভালো হবে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন টেমপ্লেটে করবেন, বেটার হবে। হ্যাঁ, মডেলটা হচ্ছে নিউজ পেপার হচ্ছে, মনে করেন আমার হোম পেজে নিউজ সুন্দর সেগমেন্ট করে করে দেখাবে নিউজ পেপারের। আপনি ইয়াকে ফলো করবেন, মানব জমিনকে ফলো করেন। মানব জমিনটা অনলাইনে যে মানব জমিনটা আছে ওকে ফলো করেন। একদম সাদামাটা সিম্পল, মানে অ্যাড টেডের কোনো জায়গা নেই। হ্যাঁ, ওখানে আপনি সর্বোচ্চ পঠিত সর্বশেষ নিউজ, হ্যাঁ ব্রেকিং নিউজ, ক্যাটাগরি ওয়াইজ নিউজ, নিউজের ডিটেলে যাওয়া, এগুলো সব করতে পারবেন। আমি ফাইল আপলোড দেখিয়ে দিলে ওখানে নর্মাল ইমেজ ফাইল, ভিডিও ফাইল, অডিও ফাইল সব তুলতে পারবেন। তার মানে ফ্রন্ট এন্ডে সব আপনি দেখাতে পারেন। নিউজ পেপার কিন্তু ক্রুডিং ছাড়া কিছু না, ওখানে কোনো লজিকই নাই। কমেন্টস এর জায়গাটুকুই একটু, বাট ওইটা বাদ দিয়েই করেন, এতটুকুই করেন, ঠিক আছে? আমরা ব্লগ পারলে নিউজ পেপার পারবো। 10 দিনের যে গ্যাপটা পাওয়া যাবে সেই গ্যাপটা আমরা একটু কাজে লাগাই। নিউজ পেপারটা সবাই করে ফেলেন, তাহলে কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। এডিট ক্যাটাগরি, ওকে। আমি ব্লগের আইডিটা পাস করছি। যদি আমি রাউটসে যাই,
এডিট ক্যাটাগরি আইডিটা আমি দিচ্ছি সুপার অ্যাডমিন কন্ট্রোলার, ডিলেট ক্যাটাগরির কথা বলা হচ্ছে। ডিলেট ক্যাটাগরির কথা, এটা ডিলেট না, এটা কি হবে, এডিট ক্যাটাগরির কথা বলা হচ্ছে। সো এডিট ক্যাটাগরিতে গিয়ে আমরা সুপার অ্যাডমিনে এসে পাবলিক ফাংশন এডিট ক্যাটাগরি, ঠিক আছে, পাবলিক ফাংশন এডিট ক্যাটাগরি, আর এডিট ক্যাটাগরি থেকে আমরা আইডিটা নিয়ে আসি ক্যাটাগরি আইডি। এখন আমি ক্যাটাগরি ইনফো ধরে ডিবি স্কোপ টেবিল ফিল্ডের নাম টিবিএল আন্ডারস্কোর ক্যাটাগরি, where ক্যাটাগরি আইডি কমা দিয়ে ডলার ক্যাটাগরি আইডি, আর এখান থেকে কি হবে ফার্স্ট, এই তো, আর কিছু না। সো রিটার্ন করব না, আমি বেসিক্যালি এটা পুশ করব হচ্ছে এডিট ক্যাটাগরি আন্ডারস্কোর পেজ ইকুয়াল, আমাকে বলতে হবে ভিউ, আমাদের পেজটা কোথায় বানাবো, রিসোর্সের মধ্যে, পেজেসের ভিউয়ের মধ্যে, পেজেসের মধ্যে, সরি অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিন পেজেসের মধ্যে এডিট ক্যাটাগরি ব্লেড নামে, রাইট। এটা অ্যাকচুয়ালি অ্যাড ক্যাটাগরি ব্লেডটাকেই আমি ইয়ে করে ফেলি, সেভ অ্যাজ করে এডিট ক্যাটাগরি ব্লেড করে ফেলি। সাইডে একটু ইমেজ অডিও ভিডিও আপলোড করতেছে, তো সাইটটা লোডিং এর সমস্যা, সাইড লোডিং এর সমস্যাটা ডেফিনেটলি হবে, বাট ম্যাক্সিমাম ইমেজ অডিও ভিডিও গুলো যেগুলো মানে ইমেজ গুলো লাইট ওয়েট করে ফেলা হয়, ভারী ইমেজ কিন্তু খুব কমই থাকে, রাইট। আর অডিও ভিডিও গুলো ইউআরএল এর থ্রুতে আনা হয়, কোনো এক জায়গায় আপলোড করে ওটাকে পাথ হিসেবে ধরা হয়। সো যখন পেজটা লোড হয় তখন পুরো ভিডিওটা লোড হয় না, কিন্তু এটা আগে পাথটা লোড হয়, থাম্বটা লোড হয়, তারপরে যখন লোডিং দেওয়া হয়, প্লে করা হয়, তখন সেটা লোড হয়। বাট ইমেজ গুলো যেগুলো দেখেন, ম্যাক্সিমাম ইমেজ গুলোকে এফএলভি ফাইল করা হয় অথবা পিএনজি, তো সেই ক্ষেত্রে ওই এমবেড ট্যাগ আছে এইচটিএমএল এর, ওই ট্যাগের মাধ্যমে আনলে খুব দ্রুত লোড হয়, আর ফার্স্ট টাইম লোড হয়ে গেলে পরবর্তীতে ওটা ক্যাশ থেকে পায়। এটা ব্রাউজারেরও ফ্যাসিলিটি দেয়। ভিডিও না, ওই ইমেজ ফ্ল্যাশ ফাইলের ব্যাপারে, ইমেজের ব্যাপারে। সো ভিউ admin dot pages dot edit underscore category চলে আসলো না, বাট এর সাথে আমি উইথ করব কাকে, উইথ ক্যাটাগরি ইনফো কমা দিয়ে ডলার ক্যাটাগরি ইনফো নিলাম। এরপর রিটার্ন ভিউ, এর মধ্যে কি হবে admin dot admin master, তাই না, এর সাথে উইথ admin underscore কন্টেন্টটা এর মধ্যে কাকে পাস করে দিলাম, এডিট ক্যাটাগরি পেজ। বুঝতে পারলেন?
সো এডিট ক্যাটাগরি পেজটার মধ্যে কিন্তু চলে যাচ্ছি আমরা। আমি জাস্ট পেজটাকে পাই কিনা এখন অতটুকু দেখবো আমি। admin.pages, এটা অ্যাকচুয়ালি admin.pages না, admin.admin pages, admin.admin pages। আমার আসছে বাট ডেটা কিন্তু নেই, রাইট? ডেটা তো আমি ডিসপ্লেই করি নাই, পাবো কি করে? আমার এই যে ক্যাটাগরি ইনফো অ্যাডের ভেতরে ডাটা আছে। সো ক্যাটাগরি ব্লেডে গিয়ে আমরা এই ক্যাটাগরি নেমের জায়গায় এখানে যে ভ্যালু এরিয়া আছে, ভ্যালুর মধ্যে ক্যাটাগরি ইনফো ডলার ক্যাটাগরি ইনফো ক্যাটাগরি নেম ডেসক্রিপশনে ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি কিভাবে ম্যানেজ করব? ফর্মের একটা নাম আছে, ফর্মের একটা নাম সেট করতে হবে আমাদের। একটু খেয়াল করেন কিভাবে সেট করছি। নেম অবজেক্ট, অ্যারে অবজেক্ট এর নাম দিচ্ছি এডিট ক্যাটাগরি। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমাদের এই ড্রপ ডাউন লিস্টটাকে সিলেক্ট করানোর ব্যবস্থা করতে হবে। স্ক্রিপ্ট টাইপটা হচ্ছে টেক্সট জাভাস্ক্রিপ্ট আর স্ক্রিপ্ট ক্লোজ। সো স্ক্রিপ্টিং এর যে কোডটা আছে এই সিনট্যাক্সটা আমি ইউজ করতে চাচ্ছি। একটু আমরা দেখি সিনট্যাক্সটা। ডকুমেন্ট ডট ফর্ম, এই ডকুমেন্টের ফর্ম যার নাম কি এডিট ক্যাটাগরি ডট এলিমেন্ট, যে এলিমেন্টের নাম কি পাবলিকেশন স্ট্যাটাস, আমাদের এলিমেন্টের নাম কি পাবলিকেশন স্ট্যাটাস ডট ভ্যালু, নিচে বলা হচ্ছে ডট ভ্যালু, ভ্যালু ইকুয়াল দিস আমার ক্যাটাগরি ইনফো পাবলিকেশন স্ট্যাটাস। যদি পাবলিকেশন স্ট্যাটাস 1 থাকে তাহলে আমার এই ড্রপ ডাউনে যার ভ্যালু 1 সে অটোমেটিক কি হয়ে যাবে, সিলেক্টেড হয়ে যাবে, অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে। পাবলিকেশন স্ট্যাটাস 0 হলে অটোমেটিক সে 0 কে সিলেক্ট করে দেবে। মানে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সিনট্যাক্স। কেন বলছি? যদি আমার ফর্মের ভেতরে একটা বড় ড্রপ ডাউন থাকে যেখানে মনে করেন 100টা অপশন রয়েছে, সো আপনি কন্ডিশন দিয়ে দিয়ে কি তাকে সিলেক্ট করতে পারবেন? কোনোভাবে সম্ভব? বাট এই একটা লাইন দিয়েই সম্ভব। যে ভ্যালুর সঙ্গে ম্যাচ করে যাবে সেই ভ্যালুই অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওকে, সো লেটস চেক যে আমরা এখন ভ্যালুগুলো পাচ্ছি কিনা। যে আনএক্সপেক্টেড ডাবল স্ট্রিং পড়েছে, সিনট্যাক্স এরর হয়েছে। নেমে কোথায় কোথায় ভিতরে? একদম উপরে যে লাইনটা ফর্মের যে নাম দিলেন, হ্যাঁ না, এটা ভুলই হয়েছে, এটা ব্র্যাকেটের মধ্যে, এটা এই ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যারে আকারে যাবে।
দেখেন বিনোদন, এটা পাবলিশড হয়েছে। আমি ম্যানেজ ক্যাটাগরিতে যাই, এটা কিন্তু পাবলিশ সিলেক্ট হয়েছে। পেন ড্রাইভে আমি যদি এটাকে সিলেক্ট করি, এটা আনপাবলিশ ছিল, আনপাবলিশ সিলেক্ট হয়েছে। সো আমি যদি এবার আপডেট করতে চাই, মনে করেন আমি এটাকে বলে দিচ্ছি সেভ ক্যাটাগরি বা আপডেট ক্যাটাগরি। আপডেট ক্যাটাগরি আমি এখানে সাডেনলি যেটা করব সেটা হচ্ছে যে হিডেনে ক্যাটাগরির যে আইডিটা আছে সেটাকে রেখে দিব। ক্যাটাগরির আইডিটা হিডেনে কেন রাখছি বলেন তো? ডিসপ্লে করব না, বাট এটা কিন্তু আমাদের ওই কন্ডিশনে লাগবে, আপডেট করার সময় আইডি কন্ডিশনে লাগবে। আপডেট ক্যাটাগরি, আপডেট ক্যাটাগরি, ঠিক আছে। সবাই ওই এডিট ক্যাটাগরিটা ব্লেন্ডার পিসপি রেডি এনে একটু এটা আমার সিস্টেম করে একটু বলবো একেবারে নিচে এডিট কপি করছে আর এটা নিয়েছেন ছোট জুম করা লাগবে না জুম ওই নিয়ে ওইটা আটা করা যায় ওই যে র‍্যাপ করা যায় র‍্যাপ করে এই র‍্যাপ করে not elements এটা বন্ধ করে দাও ওইটা করলে সাইড সাইডটা বন্ধ করে দাও না এটা তো পিস এটা তো পারবি আগেটা দে আগেটা দেখেছি কি ছিল বল আমি লিখতে দিতাম আরে এই ডকুমেন্ট বাংলা কি আছে পাবলিকের পোস্টটা ফর্মেট তৈরি হবে পুজি ক্যাটাগরি ব্র্যাকেট আছে ওদের তারপর ইকুয়াল বিন্দু এমন কি এলিমেন্ট ওই তো ক্যাটাগরি সেটা তাহলে তাতে তো ব্র্যাকেট দিয়ে পাবলিশ না এটা কত না দাঁড়াও তুমি করো না পাবলিকেশন স্ট্যাটাস দিন yang dia kalau 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 dong di connect harus আচ্ছা, এবারকার আমি কি করতে চাচ্ছিলাম,
আপডেট করতে চাচ্ছিলাম, তাই না? আপডেট ক্যাটাগরি আমাদের রাউটসও সেট আছে, আমাদের রাউটসও আপডেট ক্যাটাগরি বলা হচ্ছে। আর কন্ট্রোলারে গিয়ে আমরা কি করব, পাবলিক ফাংশন আপডেট ক্যাটাগরি, একদম সেভ করার মতো করেই আমরা যখন সেভ করেছিলাম ক্যাটাগরি মনে আছে? অলমোস্ট সেম। আপডেট ক্যাটাগরিতে তেমন কোনো পেইন নেই, শুধুমাত্র একটা জিনিস আমার লাগবে, ক্যাটাগরি যে আইডিটা আছে ওইটা আমরা $request ক্যাটাগরি আইডিটা আমরা নিয়ে নিব। টেবিলের নাম ক্যাটাগরি, এটা ইনসার্টের জায়গায় আগে ভয়ার হবে না, ভয়ার ক্যাটাগরি আইডি কমা দিয়ে কি হবে ক্যাটাগরি আইডি, আর ডাটার জায়গায় ডাটা আসবে। আপনি বসেন, আমি দেখছি। হ্যাঁ, শেষ করি তো, ওয়েট করেন। অ্যাড ক্যাটাগরি, এটা আমরা রিডিরেক্ট করে চলে যাব কোথায়, দাঁড়ান, ম্যানেজ ক্যাটাগরি ইনসার্টের জায়গায় রিকোয়েস্ট $। যখন আমি রিকোয়েস্ট নিচ্ছি, রিকোয়েস্ট ক্লাসের মাধ্যমে এটাকে আপডেট করা, দ্যাটস অল। সো আমরা ক্রুডিংটাকে পেন ড্রাইভে, এটাকে আমরা ম্যানেজ ক্যাটাগরিতে যখন আসি, আমি যখন বিনোদন এ যাচ্ছি, বাংলাদেশ দিয়েছি, হ্যাঁ, আর পাবলিশড জায়গায় এটাকে আনপাবলিশ করে দিয়েছি, দেন আপডেট, ঠিক আছে? নট ফাউন্ড রাউটস কন্ট্রোলার আপডেট ক্যাটাগরি, আপডেট ক্যাটাগরিকে পাই না, এই যে আইডি, আইডি তো আমার দরকারই নেই। আইডি দরকার আছে? আইডি কিন্তু আমার দরকারই নেই। একটু খেয়াল করেন, আমি আসছি এবং এটা পাবলিশড হয়েছে বিনোদন সেট, ঠিক আছে? সো আজকে